नमस्कार बंधुरा लाबणी किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत। आजके आमी आपनादेर साथे शेयार करब बाँशपाता शुटकी दिए फुलकपि डाटा भर्तार एकटी मजादार रेसिपि। शीतेर सिजने आमरा बाजार थेके अनेक दाम दिए फुलकपि किने आनी, तबे फुलकपिर थेके फुलकपिर डाटार ओजन किन्तु बेशी थाके और এই ফুলকপির ডাটাটা কিন্তু আমাদের ফেলেই দিতে হয়, কিছু করারই থাকে না। তবে আমি বলবো এবার থেকে ফুলকপির ডাটাটা বাদ দেওয়ার কথা বাদই দিবেন। এইভাবে একবার বাড়িতে ফুলকপির ডাটা দিয়ে ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। ফুলকপির এই ডাটা ভর্তা কিন্তু খুবই একটি সাধারণ রেসিপি, তবে এই সাধারণ রেসিপিকে আমি কিন্তু অসাধারণ করে আপনাদের সাথে শেয়ার করব। तो चलुन कथा ना बाड़िये रेसिपिटा शुरू करी। और भिडियोटा देखे जदि आपनादेर काछे भालो लेगे थाके अवश्य कमेंट बक्से किन्तु कमेंट करते भूलबेन ना। प्रथमे आमी एखाने एकटा फुलकपि नियेछि, फुलकपिर डाटागुलो छुरी दिये केटे छाड़िये नेब। डाटागुलो जखन छाड़ानो हये जाबे तारपरे आमी एरकम छुरी दिये छोटो छोटो करे केटे नेब। और आपनारा किन्तु एई डाटागुलो छाड़ानोर परे भालो करे धुये निते पारेन, तबे आजके आमी किन्तु काटार परेई भालो करे धुये नेब। फुलकपिर डाटार भितरे अनेक समय किन्तु पोका थाके, सेजोन्नो फुलकपिर डाटागुलो कुचिये तारपरे धुये नेওয়াই किन्तु भालो। फुलकपिर डाटागुलो आमार भालो करे कुचिये नेওয়া हये गेছে। तारपर डाटागुलो आमी 3 থেকে 4 বার भालो करे कষলিয়ে कষলিয়ে धुये निलाम। तारपरे एखाने आमी 10 থেকে 12 পিস मतो शुकनो बाँशपाता माछ निये निलाम। আপনারা কিন্তু এটা স্কিপ করতে পারেন, আর যদি আপনাদের কাছে কাঁচা চিংড়ি বা শুকনো চিংড়ি থাকে সেটাও দিতে পারেন। আর আপনাদের কাছে যদি কোনো রকম শুকনো মাছ বা কাঁচা মাছ না থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে খালিভাবেও বেটে খেতে পারেন, খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে। আর যদি এইভাবে কোনো শুকনো মাছ থাকে তাহলে বেটে দিলে তো এর টেস্ট আরো দ্বিগুণ হারে বেড়ে যায়। তো আমি এইবার এই শুকনো মাছগুলো আমি গরম জল দিয়ে ধুয়ে ভালো করে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। এই বাঁশপাতা মাছগুলো গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ছাল তোলার পরে আরও কিন্তু 3 থেকে 4 বার ভালো করে কিন্তু আমি ডলে ডলে ধুয়ে নিয়েছি। তাহলে কিন্তু এর ভিতরে যে একটা গন্ধ থাকে শুকনো শুকনো, এই শুকনো গন্ধটা কিন্তু চলে যায়। আর আপনারা কিন্তু অবশ্যই এটা ভালো করে ধুয়ে নেবেন, না হলে কিন্তু ভর্তাটা তৈরি করার পরেও কিন্তু এই কাঁচা গন্ধটা থেকে যায়। এবার আমি ফুলকপির ডাটাগুলো ভর্তা করব, তার জন্য উনুনের পরে কড়াই বসিয়ে দিলাম। দিয়ে বেশ আমি 4 থেকে 5 চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়ে কিন্তু ভর্তাটা তৈরি করতে হবে। তেলটা দেওয়ার পরে যখন তেলটা ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে আমি 4টে শুকনো ঝাল, হাফ চামচ জিরে মরিচ দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে একটু নাড়াচাড়া করব, করে যে শুকনো মাছটা আমি রেখেছিলাম ধুয়ে ওইটা আমি দিয়ে দেব। দিয়ে শুকনো মাছটা বেশ কিছুক্ষণ কিন্তু আমি ভালো করে লাল লাল করে লো আঁচে করে ভেজে নেব। যত ভালো করে এটা ভাজা হবে এর থেকে যে একটা শুকনো বাসনা গন্ধ আছে এটা কিন্তু চলে যাবে। তো আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। শুকনো মাছটা কিন্তু আমার বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর শুকনো মাছের যে একটা বাজে স্মেল ছিল সেটাও কিন্তু চলে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু আগে থেকে যে ফুলকপি ডাটাটা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। আর দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 4-5টা রসুনের কোয়া, 6-7টা কাঁচা ঝাল, হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। তারপরে এখানে একটু টেস্টের জন্য দিয়ে দিলাম হাফ চামচের একটু স্পুন জিরে মরিচের গুঁড়ো, হাফ চামচের একটু স্পুন গোটা গরম মশলার গুঁড়ো। শুকনো মাছের এই গন্ধটা কিন্তু অনেকেরই ভালো লাগে না, তবে গরম মশলার এই গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু এর যে একটা বাজে গন্ধ থাকে এটা কিন্তু চলে যায়। আপনাদের বিশ্বাস না হলে একদিন দিয়ে দেখতে পারেন। গরম মশলার গুঁড়াটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এখানে আমি 1 বাটি মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মিডিয়াম টু লোতে রেখে আমি একটা ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি ভাপিয়ে নেব। 10 মিনিট পরে ফিরে আসলাম, তো দেখেন ডাটাগুলো কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর শুকনো মাছগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর কাঁটাগুলো কিন্তু বাইরে চলে এসেছে। এবার এগুলো আমি ভালো করে বেটে পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও বাটতে পারেন, আবার কিন্তু এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এই ফুলকপি ডাটাগুলো শিলপাটায় বেটে ভর্তা করব। শিলপাটায় মানে হাতে বেটে ভর্তা করলে কিন্তু এর টেস্টটা একটু অন্যরকমই হয়, খেতে খুবই ভালো লাগে। ফুলকপির ডাটা আর শুকনো মাছটা বাটার সময় মাছের ভিতরে যে কাঁটাটা ছিল এটা আমি ফেলে দেব, না হলে খাওয়ার সময় কাঁটাটা কিন্তু আবার গালে বাঁধতে পারে। তো আমার কিন্তু এখানে ফুলকপির ডাটা আর মাছটা ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভর্তাটা তৈরি করব, তার জন্য এখানে 1 কোষের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু অবশ্যই কাঁচা সরিষার তেল দিতে হবে, ভাজা তেল দিলে হবে না। যেহেতু ভর্তার একটা ফ্লেভার আনার জন্য কাঁচা তেলই ব্যবহার করতে হবে। তেলটা দিয়ে ভালো করে আমি ভর্তাটা মাখিয়ে নেব।
আর আপনারা একটু টেস্ট করে দেখবেন যে এতে লবণ ঝাল সব কিছুতে ঠিক আছে কিনা। তো আমার এটা কিন্তু পারফেক্ট ছিল আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। তো আমার ভর্তাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তারপরে একটা বাটিতে আমি তুলে নিলাম, নিয়ে একটা শুকনো ঝাল উপর থেকে দিয়ে দিলাম। এই রকমভাবে ভর্তা তৈরি করে যদি দুপুরের গরম গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে বলবো আর অন্য কোনো কিছুই লাগবে না। এই দিয়ে কিন্তু একতাল ভাত খাওয়া হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল। আর এইভাবে যদি শুকনো মাছ দিয়ে ভর্তা করা যায় তাহলে তো কোনো কথাই হবে না। আপনারা একদিন এরকম করে ফুলকপির ডগা ভর্তা করে খেয়ে দেখবেন, খেয়ে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে ঠিক কেমন হয়েছিল। তো আমার এই ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।